সকালের নাস্তা হইতেছে গরুর। আচ্ছা, এখানে কি কি দিয়েছেন এটার মধ্যে সকালে? খড় আর কুড়া, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন খুব সুন্দর পরিকল্পিত একটা খামার। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলে মির্জাপুরের মধ্যে পড়ছে খামারটা। এদিকে কিছু গাবি আছে, কুড়া ভুসি ভুট্টা, হ্যাঁ এই যে এটা দিচ্ছে না, খড়ের সাথে কুড়া ভুসি ভুট্টা মিলে খাওয়াচ্ছে। এই তুমি তো আমাকে গুত্তা দেবে, আমি একটু দূরেই থাকি। এগুলা কতদিন করে পালেন এই ষাঁড়গুলা? কতদিন যাবত পালতেছেন এগুলা? 2.5 মাস, 3 মাস, 3 মাস 4 মাসের প্রজেক্ট। হ্যাঁ, আসলে ফ্যাটেনিং প্রজেক্ট 4 মাস করেই হয়। দেখেন সুন্দর পরিকল্পিত একটা খামার। এই খামারে আমরা আসছি হচ্ছে ওনাদের বায়োগ্যাস করার জন্যে, উদ্বুদ্ধ করার জন্যে, বায়োগ্যাস সম্পর্কে অবগত করার জন্যে, যাতে হচ্ছে ওনারা যে ওনাদের যে গোবরটা, এই যে দেখেন ওনার গোবরটা এখানে স্তূপ দিয়ে রাখছে, এই গোবরটা থেকে ওনারা চাইলে কিন্তু উত্তম জৈব সার উৎপাদন করতে পারে। উত্তম জৈব সার উৎপাদন করলে দেখা যাচ্ছে উনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবে। আর ওনার বাসাটা হচ্ছে একদম মেইন রুটের সাথে, একদম মেইন রুট, ওই সামনে ওটা হচ্ছে মেইন রুট। হ্যাঁ, যাতায়াত অবস্থা ভালো। তো ওনার যথেষ্ট সুযোগ আছে আপনার জৈব সার উৎপাদন করার। সকালের নাস্তা হচ্ছে। অনেকেরই স্বপ্ন থাকে এরকম একটা খামার করার। দেখেন খামারটা কিন্তু একদম খোলামেলা, একদম খোলামেলা একটা খামার। কাকা, এদিকে কি আশেপাশে আরো খামার আছে? ওই রাস্তার সাথে ওই ইট ভাটায় না? আচ্ছা, না ওই ভাটায় ওইটাই বায়োগ্যাস করা আছে, আমরা যার জন্য আসছি গ্যাস করা আছে ওইটার মধ্যে আর কি।